হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকে লিমিট লেকচার 2। আগের দিনের লিমিট লেকচার 1-এ আমি করিয়েছিলাম বেসিক কনসেপ্ট অফ লিমিট, আর সেই রিলেটেড ফর্মুলাগুলো করিয়েছিলাম। সো আজকে ক্লাসে করাবো লিমিটের প্রবলেম সলভ করাবো লিমিটের। তো ফার্স্ট এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত আজকে করাবো, ফের নেক্সট লেকচার 3-তে সংক্ষিপ্ত, তারপর দীর্ঘ, এরকম ভাবে লিমিট চ্যাপ্টারটা শেষ করব। সো স্টার্ট করা যাক। ফার্স্ট এমসিকিউ দিয়ে স্টার্ট করব আজকে ক্লাসটা। এমসিকিউ তো আমি কোশ্চেন অ্যান্সার দুটোই লিখে দেবো এমসিকিউতে, তোমরা নোট ডাউন করে নিও। তো ফার্স্ট এমসিকিউ ফার্স্ট কোশ্চেন বলছে লিমিট অফ এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার 3x minus 1 by 2x, এটার অ্যান্সার কি হবে সেটা জিজ্ঞেস করছে। বলছে এর মান নির্ণয় করো। এর মান কি হবে সেটা জিজ্ঞেস করছে। তো এর মান বের করার জন্য দেখো, আগের দিনে যদি তোমাদের ফর্মুলাগুলো মনে থাকে, আমি কিভাবে ফর্মুলাগুলো লিখেছিলাম সেগুলো সব মুখস্থ করে নিতে বলেছিলাম। আশা করি মনে আছে সেই সব ফর্মুলাগুলো। আর যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আগের ভিডিওটা চেক করে নিও, দেন এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে কি চাইছি। তো ফার্স্ট এই এটার জন্য আমরা অ্যান্সার করি। অ্যান্সার ফার্স্ট কোশ্চেনটা ঢুকি, লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার 3x minus 1 by 2x, এটা কোশ্চেন। সো আমরা কি জানি, লিমিটে আগের দিনে ফর্মুলা যদি মনে না থাকে আমি সাইডে লিখে দিচ্ছি। সো লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার x minus 1 by x, এর ভ্যালুটা হচ্ছে 1 হতো, এটা লিমিটের ফর্মুলা। তো এখানে কি আছে, e টু দি পাওয়ার 3x আছে। তো নেক্সট স্টেপে কি করছি, লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার 3x minus 1, নিচে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, সো 3 ইন্টু 2x, নিচে যেহেতু আমি 3 এনেছি একটা এক্সট্রা করে, তাহলে আমাকে কি করতে হবে, উপরে একটা 3 দিতে হবে এক্সট্রা করে। তো নেক্সট স্টেপে লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার 3x minus 1 বাই এই 3x করে দিই, এটা 3x, তাহলে এখানে কি পড়ে যাবে, 3/2 পড়ে থাকলো। এবার আগের দিন আমি ফর্মুলাতে শিখিয়েছি যে লিমিট অফ মাল্টিপ্লাই করা থাকলে দুটোর ইন্ডিভিজুয়ালি লিমিটটা তার উপর মাল্টিপ্লাই হয়ে যায়। সো লিমিটটা ইন্ডিভিজুয়ালি দুটোর উপর চলে যাবে। আর আমার আগের দিনের ফর্মুলা অনুযায়ী কি ছিল, লিমিট অফ এক্স টেন্স টু এ সি ইকুয়াল টু সি নিজে হয়ে যেত, কারণ সিটা কনস্ট্যান্ট টার্মের লিমিট, তো সেইটাই হয়ে যায়। তো এটার লিমিটটা এর উপর অ্যাপ্লাই হবে। সো লিমিট অফ x tends to 0 e to the power 3x minus 1 by 3x, আর এটা সেম যেভাবে ছিল ওটা লিমিটের বাইরে পড়ে থাকবে, এখানে 3/2 নিয়ে নিলাম। তো এবার কি, যদি এবার সাইডে আসো, যদি x টা 0-র দিকে টেন্স করে তাহলে 3x টাও তো 0-র দিকেই টেন্স করবে। সো এখানে আমরা কি লিখে দিতে পারি, 3x লিখে দিতে পারি। তো এই ফর্মুলাটার সাথে এবার ম্যাচ করা, 3x টা এখানে x এর ইকুয়াল, তাহলে কি হয়ে যাবে, লিমিট অফ 3x টেন্স টু 0 e টু দি পাওয়ার 3x minus 1 by 3x, এটার ভ্যালু 1 হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, আলটিমেটলি অ্যান্সারটা হয়ে যাবে 3/2। এবার এটা হচ্ছে বইয়ে অপশন নাম্বার এ অ্যান্সার, এটা নোট ডাউন করো। নেক্সট অঙ্ক স্টার্ট করব। সো নেক্সট সেকেন্ড এমসিকিউ বলছে লিমিট অফ x টেন্স টু 0 log of 1 plus 4x by 3x,
এর ভ্যালুটা ফাইন্ড করতে দিয়েছে, এর মান হবে এর মান নির্ণয় করতে দিয়েছে। তো আমি সাইডে ফর্মুলাটা লিখে দিচ্ছি আগে, লগের ক্ষেত্রে কি ফর্মুলা হয়। সো limit of x tends to 0 log of 1 plus x by x এর ভ্যালুটা 1 হয়, এটা ফর্মুলা। সো এবার অ্যান্সারে আসো। অ্যান্সারটা কি হবে, ফার্স্ট কোশ্চেনটা টুকি, লিমিট অফ x টেন্স টু 0 log of 1 plus 4x by 3x এটা। সো লিমিট অফ x টেন্স টু 0 log of 1 plus 4x by 3x এটা আছে। তো এখানে কি করছি আমি, নেক্সট স্টেপে লিমিট অফ x টেন্স টু 0 টা থাক, log of ফর্মুলা অনুযায়ী আনতে কি হয়ে যাবে, এখানে 4x আছে মানে নিচেও 4x আনতে হবে আমাকে। সো log of 1 plus 4x, নিচে 4 দিয়ে একটা মাল্টিপ্লাই করছি। সো 4x যদি এখানে নিয়ে নিই তাহলে ওপরে কি হয়ে যাবে, একটা 4 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু নিচে 4 এনেছি তো ওপরে একটা 4 নিতে হবে, আর এই 3টা নিচে রেখে দিচ্ছি। সো 4/3 সেম ভাবে মাল্টিপ্লাই করছি, আর এটা কনস্ট্যান্ট টার্ম তো এটা বাইরে চলে আসবে, 4/3 লিমিট। এবার কি x যদি 0 তে টেন্ড করে তাহলে 4x টাও 0 তেই টেন্ড করবে। সো 4x টেন্ডস টু 0 হয়ে যাবে, log of 1 plus 4x by 4x এটা হবে। এবার এই ফর্মুলাটার সাথে ম্যাচ করাও, তাহলে কি হয়ে যাবে, লিমিট অফ x 4x টেন্ডস টু 0 log of 1 plus 4x by 4x এই ভ্যালুটা 1 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে 4/3, এটা অ্যান্সার। এবার অপশন নম্বর এটা হচ্ছে সি, বইয়ের অপশন নম্বর সি অ্যান্সার এটা। সো এটা টুকে নাও। নেক্সট এমসিকিউ, MCQ 3, তিন নম্বর এমসিকিউ বলছে যে লিমিট অফ x টেন্ডস টু 0 a to the power 2x minus 1 by 2x এর মান হবে তো এটার মান ফাইন্ড করতে দিয়েছে। সো ফার্স্ট অফ অল এখানে সাইডে আমি রাইট সাইডে আমি ফর্মুলা গুলো লিখে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আরেকবার করে। সো লিমিট অফ x টেন্ডস টু 0 a to the power x minus 1 by x টা হয়ে যায় log a, যেখানে এটা গেটা 0 হয়। এটা মনে রাখবে, এই কন্ডিশনটা মনে রাখবে। এবার আসো অঙ্কে আসা যাক। অ্যান্সার হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু 0 a to the power 2x minus 1 by 2x, দেখো এটা ফর্মেই আছে, a to the power 2x minus 1 by 2x এটাই ফর্মুলার সাথে ম্যাচ করো। যদি এখানে 2 থাকে তো এখানে কি হবে, এবার নেক্সট স্টেপে x টেন্ডস টু যদি 0 হয় তাহলে 2x টেন্ডস টু তো 0ই হবে। তো নেক্সট স্টেপে এটা কি করা যায়, লিমিট অফ 2x টেন্ডস টু 0 a to the power 2x minus 1 by 2x, সো এটার ভ্যালু কি হয়ে যায়, log of a হয়ে যায়। তো log a, এবার অপশন নম্বর কি, এটা অপশন নম্বর ডি, বইয়ের অপশন নম্বর ডি এটা। অপশন নম্বর ডি। তো নোট করে নাও, আর যদি ক্লাস বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি সেটা সলভ করার চেষ্টা করব যদি কোনো প্রবলেম হয় সেটা রিলেটেড। সো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এবার ফোর্থ নম্বর কোশ্চেন, এমসিকিউ নম্বর ফোর্থ বলছে যে লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি 1 plus 1 by x হোল টু দি পাওয়ার x এর মান নির্ণয় করতে বলছে।
এর মান কি হবে সেটা বার করতে দিচ্ছে। তো ফার্স্ট অফ অল এইটার জন্য করা যায় যে লিমিট অফ এক্স টেন্স টু 0 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x, এটার মান কি হবে? তো আমি আগের দিন একটা ফর্মুলা শিখিয়েছিলাম, এটা সেই ফর্মুলাটাই দিয়েছে। লিমিট অফ যদি ফর্মুলাটা ছিল যে লিমিট অফ x টেন্স টু যদি ইনফিনিটি হয় 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x হয়, এটার ভ্যালু ই হয়। এটা একটা ফর্মুলা ছিল, সো এই ফর্মুলাটা ডিরেক্ট এখানে দিয়েছে। তো সেই হিসাবে এই বইয়ে এর অ্যান্সার নম্বর হচ্ছে বি, অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 5th নম্বর অঙ্কে আসা যাক। 5th নম্বর এমসিকিউ কি বলছে? নাম্বার 5 এমসিকিউ বলছে লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 বাই x এর মান কি হবে? এর মান ফাইন্ড করতে দিয়েছে। তো সেম ফর্মুলাটা আবার লিখে দিচ্ছি, লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এর ভ্যালু 1 হয়, তো অ্যান্সারে আসা যাক। অ্যান্সার ফার্স্ট অফ অল লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 বাই x আছে। তো এখানে ফর্মুলার সাথে ম্যাচ করাতে গেলে কি হয়ে যাবে, নিচে x স্কয়ার টার্মটা আনতে হবে। তাহলে কি করছি, নেক্সট স্টেপে লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1, নিচে যদি x দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হয়ে যাবে, x ইন্টু x আছে, সো x স্কয়ার ইন্টু ওপরে আবার একটা x দিতে হবে। এবার লিমিটের ক্ষেত্রে কি হয়ে যায়, লিমিটে মাল্টিপ্লাই করলে সেই দুটো ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই হয়ে যায়। সো লিমিট অফ এক্স, এবার দেখো, এবার এখানে দেখো এক্সটা যদি টেন্স করে, এক্সটা যদি 0 তে টেন্স করে তাহলে এক্স স্কয়ারটাও 0 তেই টেন্স করবে। সো লিমিট অফ এক্স স্কয়ার টেন্স টু 0 হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স স্কয়ার ইন্টু কি হয়ে যাবে, লিমিট অফ এক্স টেন্স টু 0 এক্স হয়ে যাবে। তো এইটা কি, এটা তো ফর্মুলাতে পড়েছে, দেখো লিমিট অফ এক্স স্কয়ার টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স স্কয়ার, এটার ভ্যালু কি হয়ে যাবে, এটার ভ্যালু 1, আর এটা কি হয়ে যাবে, মাল্টিপ্লাই আছে এক্স আছে উপরে এক্স 0, তো এর ভ্যালু হয়ে যাবে 0। তো অ্যান্সার হবে অপশন নম্বর বি। তো এবার হচ্ছে 6th প্রবলেম নাম্বার 6 নম্বর কোশ্চেন কি বলছে, এমসিকিউ নাম্বার 6 বলছে যে লিমিট x টেন্স টু 0 লিমিট x টেন্স টু 1 log x বাই x মাইনাস 1 এর ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে। সো এখানে হচ্ছে দুটো, আমরা কি ধরি, প্রথমে এই অঙ্কটা সলিউশন করার জন্য এখানে লেখো যে অ্যান্সার হচ্ছে লিমিট অফ x টেন্স টু 1 log অফ x বাই x মাইনাস 1, ধরি x মাইনাস 1 ইকুয়াল টু, যদি আমরা z ধরি তাহলে কি হয়ে যাবে, x ইকুয়াল টু কি হয়ে যাবে, z প্লাস 1 হয়ে যাবে। এইবার যদি x টা যদি 1 এ টেন্স করে তাহলে কি হয়ে যাবে, জেডটা কিসে টেন্স করবে, জেডটা টেন্স করবে 0 তে টেন্স করবে, কারণ x এর জায়গায় যদি আমরা এখানে 1 পুট করি তাহলে 1 মাইনাস 1 0, z ইকুয়াল টু 0, বাট তাহলে কি হয়ে যাবে, জেডটা 0 তে টেন্স করবে। তাহলে এখানে এখন নতুন চেঞ্জ করে বসিয়ে কি হলো, লিমিট অফ z টেন্স টু 0 log অফ x এর জায়গায় কি বসবে 1 প্লাস জেড বাই নিচে কি বসবে z। তো এটাই তো লিমিটের ফর্মুলা ছিল যে লিমিট অফ x টেন্স টু 0 log অফ 1 প্লাস x বাই x টা 1 হয়ে যায়।
সো এটার ভ্যালু 1 হয়ে যাবে। তো এটার অপশন হবে এ, অপশন নম্বর এ হচ্ছে রাইট। তাহলে তোমাদের লিমিটের এমসিকিউ, বইয়ের এমসিকিউ সমস্ত সলিউশন হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে অতি সংক্ষিপ্ত সলিউশন স্টার্ট করব। মুছে দিচ্ছি, এবারে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। এবার নেক্সট হচ্ছে অতি সংক্ষিপ্ত সলিউশন স্টার্ট করছি। কোশ্চেন নম্বর 1, কোশ্চেন নম্বর 1 বলছে যে লিমিট অফ x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা যদি 1 হয় সীমার সাহায্যে দেখাও, যে সীমার সাহায্যে দেখাও যে লিমিট অফ x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা 1ই এটা হয়ে যাবে লগ অফ e বেস a, যেখানে এটা গ্রেটার 0। এটা প্রমাণ করতে দিয়েছে। এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে এটা প্রমাণ করতে দিয়েছে। সো সলিউশন স্টার্ট করা যাক। সলিউশন স্টার্ট করা যায়। অ্যান্সার ফার্স্টে তো হচ্ছে এই অঙ্কটা লিখি, লিমিট অফ, যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা লিখি x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। এবার আমরা একটা জিনিস জানি যে যদি a টু দি পাওয়ার x কে আমরা কি ফর্মে লিখতে পারি, আর একটা ফর্মে e টু দি পাওয়ার লগ অফ a টু দি পাওয়ার x ফর্মে লেখা যায়। কারণ কোন নাম্বারকে e টু দি পাওয়ার লগ অফ x যদি লেখা যায় তাহলে x টা নিজেই হয়ে যায়। যেমন যদি x স্কোয়ার কে e টু দি পাওয়ার ফর্মে লিখতে বলে কোনো অঙ্কে, তাহলে আমরা কি লিখবো e টু দি পাওয়ার লগ অফ x স্কোয়ার, তার মানে কি হয়ে যাবে e টু দি পাওয়ার, এবার লগ এর ক্ষেত্রে কি পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, তাহলে 2 লগ অফ x এরকম ভাবে লেখা যায়। এটা মনে রাখবে। তো আমরা কি করছি, a টু দি পাওয়ার x এর জায়গায় e টু দি পাওয়ার এইটাকে ইউজ করছি। তো কি হয়ে যাবে, লিমিট অফ x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x এর জায়গায় e টু দি পাওয়ার লগ অফ a টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 1 বাই x, এইটা আছে। নেক্সট স্টেপে কি করছি, আমরা কি জানি যে ই টু দি পাওয়ার এর মাথায় যেটা থাকে সেটাই নিচে আসতে হয়। তাহলে হচ্ছে তোমার ফর্মুলাতে আনার জন্য আমরা কি করব, যে লিমিট অফ x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার লগ a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই, এখানে কি করব, লগ a টু দি পাওয়ার x আনলাম, সামনে একটা x ছিল, x ইন্টু a টু দি পাওয়ার x, তাহলে কি হয়ে যাবে, ওপরেও একটা লগ অফ a টু দি পাওয়ার x নিতে হবে। এটুকু লিখে নাও, তারপর মুছে আমি আবার ওপর থেকে স্টার্ট করব। সো নেক্সট স্টেপ কি করব, নেক্সট স্টেপ কি করছি, এটা এবার এখানে লিখছি আমি। নেক্সট স্টেপ হচ্ছে লিমিট অফ, এবার দেখো এখানে x টা যদি 0 তে টেন্স করে তাহলে কি হয়ে যাবে, a টু দি পাওয়ার x, এটা কি হয়ে যাবে, a টু দি পাওয়ার x টেন্স টু 1 হয়ে যাবে। কারণ a টু দি কোনো সামথিং টু দি পাওয়ার 0, এটা x টেন্স টু 0 মানে কি, x এর ভ্যালু যদি 0 হয় তাহলে a টু দি পাওয়ার 0, তাহলে ওটা 1 এ টেন্স করবে। আবার লগ অফ a টু দি পাওয়ার x, লগ 1 এর ভ্যালু কি জানি আমরা 0 হয়, সো লগ অফ a টু দি পাওয়ার x এটাও আবার 0 তে টেন্স করবে। সো লিমিটের নিচে এখানে লিখে দেবে। এবার আমরা কি ধরবো, লগ অফ, ধরি
লগ অফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড যদি আমরা ধরি, তাহলে কি হয়ে যাবে এখানে অঙ্কটা, লিমিট অফ জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, আর একটা টার্ম কি পড়ে থাকবে, লগ অফ এ টু দি পাওয়ার এক্স বাই এক্স। সো লগ অফ এ টু দি পাওয়ার এক্স বাই এই এক্সটা এখানে চলে যাবে, তো এক্স, এটা মাল্টিপ্লাই এর জন্য লিখেছিলাম ডট, এটা কিন্তু এক্স স্কোয়ার লিখে দিও না আবার ভুল করে কেউ। সো লিমিট অফ, এবার মাল্টিপ্লাই এর ক্ষেত্রে কি হয়ে যাবে, লিমিটটা দুটোতে চেঞ্জ হয়ে যায়, লিমিট অফ জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, এটা জেড দিয়ে ফাংশন বাট এটা তো এক্স দিয়ে ফাংশন ছিল, তাহলে আমরা আগের লিমিটটা ইউজ করব, লিমিট অফ এক্স টেন্স টু জিরো লগ অফ এ টু দি পাওয়ার এক্স বাই এক্স। এবার এটা কি হলো, লগ অফ এ টু দি পাওয়ার এক্স বাই এক্স, এটা এবার এইটা আমরা কি জানি, এটার ভ্যালু ওয়ান, তো এটা ওয়ান হয়ে গেল। এবার লিমিট অফ এক্স টেন্স টু জিরো, এবার কি হয়ে যায়, লগের পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, তাহলে এক্স লগ এ বাই এক্স হয়ে গেল, এক্স এক্স কেটে গেল। এবার কি হয়ে যাবে, এটা তো হচ্ছে এক্স টেন্স টু জিরো, এখানে ভেরিয়েবলটা এক্স বাট লগ এ আছে, তাহলে লগ এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এবার আমরা কি জানি কনস্ট্যান্ট মানে সেই লিমিটের বাইরে চলে আসে, সো অ্যান্সার হয়ে যাবে লগ এ, যেটা প্রুফ করতে দিয়েছিল, যেটা আমাদের প্রুফ করতে দিয়েছিল। তো লিখে নাও, নেক্সট অঙ্কে যাব, এটা অ্যান্সার, এটা অ্যান্সার প্রুফ করতে দিয়েছিল। তো সেকেন্ড কোশ্চেন এবার, অতি সেকেন্ড কোশ্চেনটা বলছে যে, সেকেন্ড নম্বর কোশ্চেন বলছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা যদি ওয়ান হয়, সীমার সাহায্যে সাহায্যে প্রমাণ করো যে সীমার সাহায্যে প্রমাণ করো যে লিমিট অফ এক্স টেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স, এটা ওয়ান হয়। সীমার সাহায্যে এটা দেখাতে বলছে যে লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্সটা ওয়ান হয়ে যাবে। এবার অ্যান্সার স্টার্ট করাচ্ছি, লিমিট অফ এক্স টেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স আছে। তো ফার্স্টে কি করি, ধরি ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, এটাকে ধরি ফার্স্টে, তাহলে কি হয়ে যাবে, লগ অফ ওয়ান প্লাস এক্সটা কি হয়ে যাবে, জেড হয়ে যাবে, লগ অফ ওয়ান প্লাস এক্সটা জেড হয়ে যাবে তখন, আর এক্সটা কি হয়ে যাবে, এখান থেকে এক্স এর ভ্যালুটা কি হয়ে যাবে, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে এবার যদি এখানে আমি পুট করি লিমিট অফ লিমিটেড টেন্সটা, লিমিট অফ নিচেরটা পরে লিখছি, তো ফার্স্টে আগে এটাকে ম্যানেজ করে নি। সো লগ অফ ওয়ান প্লাস এক্স মানে কি হয়ে যাবে, জেড বাই এক্স এর জায়গায় কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান হয়ে যাবে। এবার দেখো এক্সটা যদি জিরোতে টেন্স করে, তাহলে ওয়ান প্লাস এক্সটা কিসে টেন্স করবে, ওয়ানে টেন্স করবে, তাহলে কি হয়ে যাবে ই টু দি পাওয়ার জেড, তাহলে জেডটা কিসে টেন্স করবে, জেডটা কিসে টেন্স করবে, তাহলে লগ অফ ওয়ান প্লাস এক্স, এটা কি হয়ে যাবে, যদি ওয়ান প্লাস এক্সটা যদি টেন্সটা ওয়ান হয়, তাহলে লগ ওয়ানটা কি হয়ে যাবে, জিরোতে টেন্স করবে, এটা তার মানে কি হয়ে যাবে, জেড টেন্স টু জিরো হয়ে যাবে আবার। হ্যাঁ, তাহলে এখানে আমরা একেবারে পুট করব জেড টেন্স টু জিরো। সো নাও নেক্সট কি করব, আমরা যদি ওয়ান বাই নিই, ওয়ান বাই লিমিট অফ জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড,
তাহলে কি হয়ে যাবে 1/, এটা কি জানি আমরা, এটা 1 হয়, তো 1/1 মানে 1 অ্যান্সার হয়ে যাবে, যেটা আমাদের প্রুফ করতে দিয়েছিল। সো সেকেন্ড অঙ্কটা হয়ে গেল, নোট ডাউন করে নাও। আর এগুলো খুব কেয়ারফুলি ইউজ করবে যাতে ভুল না হয়ে যায় সীমাটা বসানোর সময়। সো নেক্সট অঙ্ক, নেক্সট 3rd নম্বর কোশ্চেন কি বলছে? 3rd নম্বর কোশ্চেন বলছে তিনের এ বলছে লিমিট অফ x টেন্স টু 0 1/x 1 প্লাস x হোল টু দি পাওয়ার 8 মাইনাস 1, এটার ভ্যালু হচ্ছে 8 প্রমাণ করতে হবে, এটা কোশ্চেন। তো চলো সলিউশন স্টার্ট করি। এই সেম কোশ্চেনটা তোমরা ফের টুকবে, তো আমি একেবারে এটাকে ব্র্যাকেটে রাখছি আর এখানে অ্যান্সার বলে লিখে দিচ্ছি অ্যান্সার এটা লিখবে LHS লেফট হ্যান্ড সাইড বলে এই কোশ্চেনটা ফের টুকবে, এটা টুকবে না। তো নেক্সট ইকুয়াল দিয়ে কি লিখবে, লিমিট অফ x টেন্স টু 0। এবার যদি আমরা 1 প্লাস এক্সটাকে যদি z ধরি তাহলে কি হয়ে যাবে, যদি এক্সটা 0-তে টেন্স করে তাহলে 1 প্লাস এক্সটাও টেন্স করবে 1-এ টেন্স করবে, তখন কারণ এক্স এর ভ্যালু 0 বসালে এখানে 1, তাহলে x প্লাস 1টা 1-এ টেন্স করবে, তাহলে কি হয়ে যাবে, z টেন্স টু 1 হয়ে যাবে। তো এখানে কি করবে, একেবারে লিমিটটা চেঞ্জ করে নাও, z টেন্স টু 1। এবার আমরা কি জানি 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড হলে কি হয়ে যাবে, এক্স ইকুয়াল টু জেড মাইনাস 1, আর এটা কি হয়ে যাবে, জেড টু দি পাওয়ার 8 মাইনাস 1 হয়ে গেল। নেক্সট স্টেপে লেখো লিমিট অফ জেড টেন্স টু 1 জেড টু দি পাওয়ার 8 মাইনাস 1 টু দি পাওয়ার 8 বাই জেড মাইনাস 1, এই ফর্মে লেখা যায়। এবার আগের দিনে একটা ফর্মুলা লিখেছিলাম আমি, তো সেই ফর্মুলাটা অনুযায়ী এটা কি হবে, যে লিমিট অফ, যদি ফর্মুলাটা এটা বলে যে যদি লিমিট অফ এক্স টেন্স টু যদি এ হয় এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ হয়, তাহলে হয় এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা ফর্মুলাটা। সো এই ফর্মুলাটার সাথে যদি এটা ম্যাচ করি তাহলে কি হয়ে যাবে, এখানে জেড টেন্স টু 1 মানে এখানে এ এর ভ্যালুটা 1, জেড টু দি পাওয়ার এন এর ভ্যালু এখানে 8, তো কি হয়ে যাবে জেড টু দি পাওয়ার 8 মাইনাস এ টু দি পাওয়ার মানে 1 টু দি পাওয়ার 8 বাই জেড মাইনাস 1। সেম ভাবে ফর্মুলাটা এবার কাজে লাগাও, তাহলে কি হয়ে যাবে, এন মানে 8 ইন্টু কি হয়ে যাবে এ টু দি পাওয়ার মানে 1 টু দি পাওয়ার এন মাইনাস 1 7। সো কি হয়ে গেল আনসার 8, এটাই প্রুফ করতে দিয়েছিল RHS। therefore লিখবে LHS ইকুয়াল টু RHS প্রুফড হয়ে গেল, নোট ডাউন করো। নেক্সট হচ্ছে 3-এর 2। 3-এর 2 কি বলছে, 3-এর 2 নম্বর কোশ্চেন, 3-এর 2 বলছে লিমিট অফ x টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1, এটা প্রুফ করতে দিয়েছে, এটা ইকুয়াল টু 3/2, এটা প্রুফ করতে দিয়েছে। সো আমরা কি করব, এখানে এই অ্যান্সারটা স্টার্ট করে দেব। সেম ভাবে তোমরা অ্যান্সার বলে কোশ্চেনটা টোকার পরে অ্যান্সার বলে হেডিং করে এখানে অ্যান্সার বলে হেডিং করবে, করে এই কোশ্চেনটার এই পার্টটা টুকবে LHS বলে এইটুকু টুকবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা ইকুয়াল দিয়ে কি লিখবো ফার্স্টে, সো আগের মতোই সেম অঙ্ক ধরি 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড, 1 প্লাস এক্সটা জেড ধরে নিচ্ছি,
তো 1 প্লাস এক্সটা যদি জেড নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে, লিমিট অফ আগের অঙ্কের মতো সেম, এক্সটা যদি জিরোতে টেন্স করে তাহলে 1 প্লাস এক্স টেন্স করবে 1 এ, তাহলে জেড টেন্স টু 1 হয়ে যাবে। তো লিমিট অফ জেড টেন্স টু 1 হয়ে গেল। আর এখানে কি বসবে, জেড টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1। সো আগে সেম ফর্মুলাটা কাজে লাগাতে হবে। তার জন্য আমরা এখানে কি আনবো, আর একটা স্টেপ করো, লিমিট অফ জেড টেন্স টু 1 জেড টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই জেড মাইনাস 1। সো জেড মাইনাস 1 নিচে এনেছি মানে কি হয়ে যাবে, ওপরেও জেড মাইনাস 1 নিতে হয়, জেড মাইনাস 1, আর নিচে আছে জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1। সো নেক্সট স্টেপে আমরা কি করছি, লিমিট অফ জেড টেন্স টু 1 জেড টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই জেড মাইনাস 1, আর এটা নিচে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে। সো লিমিট অফ জেড টেন্স টু 1 জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই জেড মাইনাস 1, এটা হলো। সো নেক্সট স্টেপ কি করবে, এবার ওই আগের ফর্মুলাটা ইউজ করতে হবে। এখানে এর ভ্যালু 1 আর এন এর ভ্যালু 9, তাহলে কি হয়ে যাবে 9 ইন্টু 1 টু দি পাওয়ার 8 বাই নিচে ডিভাইডেড বাই কি হয়ে যাবে 6, এখানে এন এর ভ্যালু। সো 6 ইন্টু 1 টু দি পাওয়ার 5, তাহলে কি হয়ে যাবে 9 বাই 6 ইকুয়াল টু 3 বাই 2, আর এইচএস প্রুফ করতে দিয়েছিল এটাই। সো লিখবে এখানে এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রুফড, প্রুফড লিখে দেবে। সো 3 এর 2 3 কমপ্লিট হয়ে গেল। এবার 4টা বাকি আছে শুধু। তো শুরু করা যাক 4এরটা। শুরু করা যাক 4। তো 4এর এক এবার নাম্বারিং করবে 4 এর 1। সো 4 এর 1 বলছে লিমিট অফ x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই x, এটা কোশ্চেন দিয়েছে। সো এর মান নির্ণয় করতে দিয়েছে, এগুলো ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে। তো এবার ইকুয়াল দিয়ে শুরু করো, অ্যান্সার কি হয়ে যাবে। সো ই টু দি পাওয়ার এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সো লিমিট অফ এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 4x মাইনাস 1। এবার কি হয়ে যাবে, ফর্মুলার অনুযায়ী ম্যাচ করাতে গেলে কি হয়ে যাবে, নিচেই 4x আনতে হবে। সো 4x নিলে এবার 4টা তো আমি নিচে এক্সট্রা করে অ্যাড করেছি, তাহলে হিসাব মতো কি হয়ে যাবে, উপরে একটা 4 লিখতে হবে আমার। আর যদি x টেন্স টু 0 হয় তাহলে 4x টেন্স টু 0 হবে। সো 4x টেন্স টু 0 লিখে দেবে। আর আমি কি জানি, লিমিটে মাল্টিপ্লাই করলে লিমিট দুটোতে ডিভাইড হয়ে যায়, আর এটা তো কনস্ট্যান্ট, তাহলে এর ভ্যালুটা তো 1 হয়ে যাবে, এই ফাংশনটার মান 1 আর এটা 4। সো এর অ্যানসারটা কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। খুবই ইজি লিমিট, একটুকুনি ফর্মুলাগুলো মনে রাখতে হবে, সমস্ত ফর্মুলাগুলো জাস্ট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলেই মিলে যাবে অ্যানসার। সো নেক্সট 4 এর 2। নেক্সট 4 এর 2, লিমিট অফ x টেন্স টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই x, এই অঙ্কটা এর ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে। তো স্টার্ট করা যাক। সো ইকুয়াল দিয়ে লেখো লিমিট অফ x টেন্স টু 0। সো আমরা কি করছি, ওপর নিচে ই টু দি পাওয়ার x দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে ফার্স্টে ই টু দি পাওয়ার x বাই ই টু দি পাওয়ার x আনলাম। এবার নিচে এবার যে সেম ফাংশনটা বসিয়ে দাও, ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই x, এবার মাল্টিপ্লাই করো। সো লিমিট অফ x টেন্স টু 0 ই টু দি পাওয়ার x, এবার আমরা কি জানি, ই টু দি পাওয়ার a ইন্টু ই টু দি পাওয়ার b হলে কি হয়ে যায়, পাওয়ার অ্যাড হয়ে যায়। সো পাওয়ারে অ্যাডিশন করতে হবে a প্লাস b, এরকম লিখি আমরা। তো এখানে কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার x প্লাস x, তাহলে কি হয়ে যাবে ই টু দি পাওয়ার 2x। সেম ভাবে মাইনাস দিয়ে ই টু দি পাওয়ার x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস x, তাহলে অ্যাড করলে কি হয়ে যাবে x মাইনাস x 0। সো ই টু দি পাওয়ার 0 মানে কি জানি, 1 জানি আমরা। তো এখানে কি হয়ে যায়, ই টু দি পাওয়ার 2x মাইনাস 1
বাই এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা আসলো। এবার আমাদেরকে ফর্মুলায় আনতে হবে, ফর্মুলা আনতে গেলে কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার টু এক্স আছে মানে নিচেও টু এক্স আনতে হবে। সো লিমিট অফ x টেন্স টু জিরো ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স নিলাম। তো টু ওপরে টু নিচেই জোর করে এনেছি, তাহলে ওপরে একটা টু দিতে হবে যাতে ক্যান্সেল আউট হয়ে গিয়ে ওপরেটার সাথে সেম থাকে। সো টু বাই ই টু দি পাওয়ার এক্স রয়ে গেল। এবার এখানে আমাদের লিমিট চেঞ্জ করতে হবে নেক্সট স্টেপে। তো কি করছি আমি, লিমিট এক্স টেন্স টু জিরো হয়ে গেলে লিমিট টু এক্স টেন্স টু জিরো হয়ে যাবে। সো ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স, লিমিট মাল্টিপ্লাই আছে, সো লিমিট চেঞ্জ হয়ে আসবে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো টু বাই ই টু দি পাওয়ার এক্স। এবার দেখো এটা কিন্তু আর জিরো বাই জিরো ফর্মে নেই, কারণ এখানে যদি এক্স এর ভ্যালু জিরো বসানো হয়, সো ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। তো এই ভ্যালুটা কি হয়ে যাবে, এটা তো ওয়ান, এটা তো ফর্মুলা, এটার মান ওয়ান, আর এটা হয়ে যাবে কি ই টু দি পাওয়ার জিরো মানে শুধু টু পড়ে থাকবে, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে, শুধু টু হয়ে যাবে, এটা অ্যান্সার। নোট ডাউন করো তোমরা। নেক্সট আমি থ্রি স্টার্ট করব। নাম্বারটা লিখে নিয়েছো? এবার নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ 3 4-এর 3। 4-এর 3 নম্বরটা কি বলছে, লিমিট অফ x টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 13x মাইনাস ই টু দি পাওয়ার 7x বাই এক্স, এটা দিয়েছে, এর মান ফাইন্ড করতে দিয়েছে। তো এর ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে। ক্লাসটা বোরিং লাগছে না তো তোমাদের? তাহলে কমেন্টে জানিও যদি টানা অঙ্ক করাতে হয়, মানে টানা অঙ্ক করানোর ফলে যদি বোরিং লাগে। তো আপাতত লেখো এখন, ইকুয়াল দাও। তো ইকুয়াল দিয়ে কি হয়ে যাবে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো। এবার আমি কি করছি, ফর্মুলাতে আনার জন্য ই টু দি পাওয়ার সেভেন এক্সটাকে কমন নিচ্ছি। তো ই টু দি পাওয়ার সেভেন এক্স কে কমন নিলে কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার এখানে সিক্স এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে, কারণ ই টু দি পাওয়ার সিক্স এক্স আর সেভেন এক্স অ্যাড করলে 13x, আর মাইনাস ই টু দি পাওয়ার সেভেন এক্স বাই নিচেই হচ্ছে এক্স আছে। নেক্সট স্টেপে লিমিট অফ এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সিক্স এক্স মাইনাস ওয়ান বাই নিচে কি হয়ে যাবে, সিক্স এক্স আনতে হবে, তো উপরে একটা সিক্স আনতে হবে নিশ্চয়ই সেই হিসাবে। সো সিক্স ইন্টু কি পড়ে থাকবে এখানে, এই সেভেন এক্সটা ই টু দি পাওয়ার সেভেন এক্স পড়ে থাকলো। এবার আমরা কি জানি, এক্স টেন্স টু জিরো হলে সিক্স এক্স টেন্স টু জিরো এখানেই বসিয়ে দাও, তো এটা ফর্মুলাতে পড়ে যাচ্ছে। আর নেক্সট নেক্সট স্টেপে বসিও। সো লিমিট অফ নেক্সট স্টেপে কি করবে, সিক্স এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সিক্স এক্স মাইনাস ওয়ান বাই সিক্স এক্স ইন্টু কি হয়ে যাবে, এটা তো কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে থাকবে, বাইরে চলে আসবে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সেভেন এক্স। তো এটার ভ্যালু ওয়ান, সিক্স ইন্টু ওয়ান, আর এটার ভ্যালু কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার জিরো মানে ওটাও ওয়ান, তাহলে আলটিমেটলি অ্যান্সার কি হয়ে যাবে, সিক্স। লিখে নাও। সিক্স হয়ে গেল। সো নেক্সট অঙ্ক, নেক্সট চার। লিমিট অফ এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস টু বাই এক্স, এটা ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে। তো স্টার্ট করা যাক।
লিমিট অফ এক্স টেন্স টু জিরো। এবার আমি কি করছি, এই -2টাকে দুটো ভাগে ভাঙছি, -1 আর -1 নিয়ে নিচ্ছি। তাহলে কি হয়ে যাবে, একটা -1 এর সাথে দিয়ে দিচ্ছি ই টু দি পাওয়ার আলফা এক্স -1 প্লাস দিয়ে ই টু দি পাওয়ার বিটা এক্স -1 নিচ্ছি বাই ডিভাইডেড বাই এক্স। তো আমরা কি করব এবার নেক্সট স্টেপে, এটাকে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দেবো এক্সটা দিয়ে। সো লিমিট অফ এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার আলফা এক্স -1 বাই এক্স। এবার লিমিটের ক্ষেত্রে কি হয়ে যায়, অ্যাডিশন থাকলে ওটা যাই হোক নেক্সট স্টেপে করে দেবো ওটা। সো ই টু দি পাওয়ার বিটা এক্স -1 বাই এক্স, এটাকে এলসিএম করলে আবার উপরেরটাই পাওয়া যাবে। সো লিমিট হচ্ছে, লিমিট প্লাস থাকলে দুটো ইন্ডিভিজুয়ালির ওপর প্লাস হয়। সো লিমিট অফ এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার আলফা এক্স -1 বাই এক্স প্লাস লিমিট অফ এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার বিটা এক্স -1 বাই এক্স। তো এবার কি করছি, লিমিটটা ফর্মুলাতে আনার জন্য কি হয়ে যাবে, এখানে একটা আলফা লাগবে আর এখানে টেন্স টু আলফাও লাগবে। তাহলে কি হয়ে যায়, এক্স টেন্স টু জিরো হলে আলফা এক্স টেন্স টু জিরো হবে। নেক্সট স্টেপে কি করবো, লিমিট অফ আলফা এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার আলফা এক্স -1 বাই আলফা এক্স। তাহলে ওর নিচে একটা আলফা এনেছি, মানে ওপরে একটা মাল্টিপ্লাই দিয়ে আলফা লিখতে হবে, তো ইন্টু আলফা প্লাস সেম ভাবে লিমিট অফ বিটা এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার বিটা এক্স -1 বাই বিটা এক্স ইন্টু ওপরে বিটা। এবার আমরা কি জানি, এটা হচ্ছে 1 আর এটা 1, তাহলে আলটিমেটলি পড়ে থাকলে কি হলো, আলফা প্লাস বিটা। এটা আনসার, নোট করে নাও। নেক্সট ম্যাথ, নেক্সট 4/5 কি বলছে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সাইন এক্স -1 বাই এক্স। এটা ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে। তো কি করব, ফার্স্টে ই টু দি পাওয়ার ফর্মুলা আনতে গেলে কি হয়ে যাবে, নিচেও সাইন এক্স লাগবে। তো ফার্স্টে দেখো এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে সাইন এক্স টেন্স টু তো জিরো হয়, কারণ সাইন জিরোর ভ্যালু জিরো হয়। তো এক্স টেন্স টু জিরো হলে সাইন এক্স টেন্স টু জিরো। তো ইকুয়াল দিয়ে লিখবে লিমিট অফ এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সাইন এক্স -1 বাই সাইন এক্স। তো নিচে একটা সাইন এক্স এনেছি, মানে উপরেও সাইন এক্স আনতে হবে, সাইন এক্স, আর নিচে এক্সটা আছে মানে এক্স। এবার কি করব, লিমিট অফ এক্স টেন্স টু জিরো হলে কি হয়ে যাবে, সাইন এক্স টেন্স টু জিরো করতে পারি, সাইন এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সাইন এক্স -1 বাই সাইন এক্স। আর মাল্টিপ্লাই হয়ে যায় লিমিটের ক্ষেত্রে ফর্মুলা। সো লিমিট অফ তখন কি হয়ে যাবে, এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। এবার কি জানি, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, সো আলটিমেটলি কি হয়ে যাবে 1, অ্যান্সার। নোট করো। এবার হচ্ছে 6, নোট করে নাও। এবার হচ্ছে 4/6, 4/6 বলছে লিমিট অফ h টেন্স টু জিরো ই টু দি পাওয়ার tan h -1 বাই h। সেম ভাবে আগের অঙ্কের মতোই দিয়েছে এই অঙ্কটা, শুধু সাইনের জায়গায় tan দিয়েছে। তো আমরা কি জানি, যদি h টেন্স টু জিরো হয় তাহলে tan জিরোর মানও তো জিরো, তাহলে tan h টেন্স টু জিরোই হবে, তাহলে এখানে পুট করতে হবে। সো লিমিট অফ h টেন্স টু জিরো ই টু দি পাওয়ার tan h -1 বাই নিচে কি হয়ে যাবে, tan h আনতে হবে, tan h আনছি
তো উপরে তাহলে tan h লিখতে হবে, tan h বাই h। এবার কি হয়ে যাবে, লিমিট অফ, এবার এই লিমিটটা এবার ফাংশনটা চেঞ্জ করে নাও, tan h টেন্স টু 0 e টু দি পাওয়ার tan h মাইনাস 1 বাই tan h। এবার মাল্টিপ্লাই হয়ে যায়, সো কি হয়ে যাবে, লিমিট অফ h টেন্স টু 0 tan h বাই h। এটার ভ্যালু 1 হয়, এটাও ফর্মুলা অনুযায়ী 1 হয়, সো এই আলটিমেটলি অ্যান্সারটা 1 হয়ে যাবে। নোট করে নাও, আর দুটো অঙ্ক আছে অতির, তারপরে আমি লেকচারটা শেষ করে দেবো, এটা নোট ডাউন করে নাও। নেক্সট 5 এর দুটো অঙ্ক আছে, আর নেক্সট 5 এর 1, 5 এর আই কি বলছে, লিমিট অফ x টেন্স টু 0 সাইন ইনভার্স x বাই সাইন x দিয়েছে। তো সলিউশনটা স্টার্ট করছি, লিখবে লিমিট অফ x টেন্স টু 0। এবার কি করব, এখানে দুটো দুটো ফর্মুলা কাজে লাগবে। ফার্স্ট অফ অল লিমিট অফ x টেন্স টু 0 সাইন x বাই x, এটার ভ্যালু 1 হয়। আবার আরেকটা ফর্মুলা জানি, লিমিট অফ x টেন্স টু 0 সাইন ইনভার্স x বাই x, এটার ভ্যালুও 1ই হয়। তো আমরা কি করব, লিমিট অফ x টেন্স টু 0 সাইন ইনভার্স x বাই নিচে একটা x আনছি, তাহলে নিচে একটা x আনলে কি হয়ে যাবে, উপরেও একটা x ই নিতে হবে, তাহলে x আর নিচে সাইন x পড়ে আছে, সাইন x পড়ে রইলো। তাহলে নেক্সট স্টেপে কি করছি, লিমিট অফ x টেন্স টু 0 সাইন ইনভার্স x বাই x, এটা ডিভাইডেড বাই লিমিট অফ x টেন্স টু 0। এবার এই ফাংশনটা নিচে আসলে কি হয়ে যাবে, উল্টে যাবে, সাইন x বাই x। তো এই দুটো ফর্মুলা কাজে লাগলে কি হয়ে যাবে, 1 বাই 1, তাহলে আলটিমেটলি 1 অ্যান্সার হয়ে গেল। নোট ডাউন করো। এবার 5 এর বি, 5 এর 2, 5 এর 2, 5 এর 2 বলছে লিমিট অফ x টেন্স টু 0 tan ইনভার্স x বাই x, এটার মান নির্ণয় করতে দিয়েছে। তো এটা তো ডিরেক্ট একটা ফর্মুলায় আমি আগের দিন তোমাদের লিখেছিলাম, এই ফর্মুলাটা, যে লিমিট অফ x টেন্স টু 0 tan ইনভার্স x বাই x, এটার ভ্যালু কি হয়ে যায়, 1 হয়ে যায়। সেম ভাবে এটা ভ্যালু 1 হয়ে যায়, তো এটা তো ডিরেক্ট অ্যান্সার লিখবে, 1 হয়ে যাবে এটার অ্যান্সার। তো আজকের এর মতো তো অতি সংক্ষিপ্ত সমস্ত অঙ্ক সলভ হয়ে গেল। তো নেক্সট সংক্ষিপ্ত কোশ্চেন অ্যান্সার সলিউশন আমি লেকচার 3 তে নিয়ে আসবো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করব। যদি কোনো অঙ্কে কোথাও বুঝতে প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর পাশে থেকো, সাবস্ক্রাইব করে নিও যদি আমার ভিডিওটা ভালো লাগে। তো থ্যাংক ইউ।